আজকে আমরা আরবিইউ সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল সিসি 2.4 রয়েছে সেই সিসি 2.4 প্র্যাকটিক্যালের ইউনিট 1-এর 1.2 ইউনিটে যেটা রয়েছে প্রিপারেশন অফ সিনপটিক চার্ট, এই প্র্যাকটিক্যালটা সম্পর্কে আলোচনা করব। এই প্র্যাকটিক্যালটা তোমাদের এই কারণেই করাচ্ছি কারণ তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে সিনপটিক চার্ট থেকেই কিন্তু 2.4-এর প্র্যাকটিক্যাল কোশ্চেনটা এসেছে। তো চলো দেখে নেওয়া যাক সিনপটিক চার্ট কী এবং সিনপটিক চার্ট কীভাবে আমরা তৈরি করব। প্রথমে আমরা জানব যে সিনপটিক চার্ট কী বা সিনপটিক চার্ট কাকে বলে। তো একটু আমরা এটা রিডিং পড়ে নিই যে কী লেখা রয়েছে। একটি সিনপটিক চার্ট একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট এলাকার আবহাওয়া দেখায়। এটি অনেক আবহাওয়া স্টেশনে যথেষ্ট পরিমাণে ডেটা সংগ্রহ ও সংগ্রহের ফলাফল। এই তথ্যগুলি তারপর পরিমার্জিত হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আবহাওয়ার চিহ্ন ব্যবহার করে প্লট করা হয়। এটি 1982 সালে আন্তর্জাতিক আবহাওয়া সমিতি দ্বারা প্রথম ব্যবহার করা হয়েছিল। একটি সিনপটিক চার্টে দেখানো প্রধান উপাদানগুলির মধ্যে রয়েছে বর্তমান আবহাওয়া, বাতাসের গতি এবং দিক, আকাশ কভারেজ, ব্যারোমেট্রিক প্রবণতা, তাপমাত্রা, শিশির বিন্দু, সমুদ্রপৃষ্ঠের চাপ। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝলাম না, সিনপটিক চার্ট বলতে আমরা এমন একটা চার্টকে বোঝাই বা চার্টকে বুঝি যেখানে আমরা কোনো নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময়ের আবহাওয়ার যে পরিস্থিতি বা আবহাওয়ার যে অবস্থা সেটা আমরা দেখতে পাই। এই আবহাওয়ার যে অবস্থা সেগুলো আমরা অনেকগুলি আবহাওয়া স্টেশন থেকে গৃহীত যে আবহাওয়ার ডেটা সেগুলো থেকে সংগ্রহ করে থাকি এবং এই যে আবহাওয়ার ডেটাগুলো যে আমরা সংগ্রহ করলাম এটা আমরা রিপ্রেজেন্ট করি কিসের মাধ্যমে না, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কতগুলি সিম্বল রয়েছে ওয়েদারিংয়ের। সেই ওয়েদারিংয়ের যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলোর দ্বারা আমরা এই সিনপটিক চার্টটাকে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, যেখানে আমরা কি কি দেখতে পাই না, বাতাসের যে দিক, আকাশে কতটা মেঘ রয়েছে বা বর্তমানের আবহাওয়ার যে পরিস্থিতি সেটা কীরকম, টেম্পারেচার কীরকম বা বৃষ্টিপাত হচ্ছে কি হয়নি বা কতটা বৃষ্টিপাত হয়েছে, বায়ুর গতিবেগ কতটা, বায়ুর দিক কোন দিকে যাচ্ছে, এই সমস্ত বিভিন্ন আবহাওয়ার যে তথ্যগুলো সেগুলো আমরা পেয়ে থাকি। তো এর যে উদ্দেশ্য এটাও এবার আমরা জেনে নিই যে সিনপটিক চার্টের উদ্দেশ্য কী। এই যে আমরা আলোচনাটা করলাম সেখান থেকেই আমরা এটা বুঝতে পারলাম যে এর যে প্রধান গুরুত্ব যদি আমরা বলতে পারি তাহলে এই সিনপটিক চার্ট থেকে আমরা কি জানতে পারি না, দৈনিক আবহাওয়ার যে অবস্থা সেটা আমরা জানতে পারি। যে কোনো এলাকার দৈনিক আবহাওয়ার অবস্থা প্রদর্শন করার জন্য সিনপটিক চার্ট একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এছাড়াও কি জানতে পারি না, নির্বাচিত আবহাওয়া পরিস্থিতি দেখানো হয়। সিনপটিক চার্টের মাধ্যমে আমরা কোনো জায়গার আবহাওয়ার যে পরিস্থিতি সেটা দেখতে পারি বা পর্যালোচনা করতে পারি, যেটা আমরা কিসের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি না, একটা চার্টের মাধ্যমে, অর্থাৎ একটা ছবির মাধ্যমে সেটা কিন্তু দেখানো হয়। এই যে আমরা বারবার এই যে ছবি কথাটা ইউজ করছি বা এই যে সিনপটিক চার্টের যে এটা আমরা মেইন যে জিনিসটা বলছি যে এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত আবহাওয়ার চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে ওয়েদারিং সিম্বল সেটাই কিন্তু এখানে আমাদের মেন জিনিস। ঠিক আছে, তো আমরা প্রথমে এই সিম্বলগুলোকে পড়তে হবে আমাদের বা চিনতে হবে বা ব্যাখ্যাটা জানতে হবে যে কোন সিম্বলে আমরা কি বুঝতে পারবো, তারপরেই কিন্তু আমরা একটা সিনপটিক চার্টকে অধ্যয়ন করতে পারবো। তো চলো এবার দেখে নিই কীভাবে আমরা সিনপটিক চার্টকে অধ্যয়ন করতে পারবো। তো দেখো এই হচ্ছে আমাদের সিম্বল। ঠিক আছে, আমরা এই যে ইন্টারন্যাশনাল মিটিওরোলজিক্যাল ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ওয়েদার সিম্বল যেটার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম সেই সিম্বলগুলো সম্পর্কে এবার আমরা জানবো বা সেই সিম্বলগুলো আমরা চিনব। তো দেখো এখানে একটা লিস্ট দেয়া রয়েছে, দেখো সিম্বলের প্রচুর সিম্বল আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো প্রথমে একটা এই টেবিল দেওয়া রয়েছে সিম্বলের, তারপরে এখানে সিম্বলের কিছু
চিহ্ন দেওয়া রয়েছে। দেখো যে সমস্ত মার্কগুলোর মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করতে পারি। তো একটা পুরো ডেটা টেবিল তোমাদেরকে দিয়ে দিয়েছে, যার মাধ্যমে তোমরা সিনপটিক চার্টটাকে অ্যানালিসিস করতে পারবে। তোমাদের এক্সামেও যখন কোশ্চেন আসবে তখনও কিন্তু তোমাদের হয়তো এই চার্টগুলো দিয়ে দেওয়া থাকবে, যেটা দেখে তোমরা অ্যানালিসিস করতে পারবে। তো আমি কিছু কিছু জিনিস তোমাদের একটু বুঝিয়ে দিই, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এই চার্টটাকে রিড করতে হয়। তো প্রথমটা দেখো, আমরা যদি দেখি আরটা দিয়েছে, দেখো ক্যাপিটাল লেটারে 3টে আর দিয়েছে। এটা হচ্ছে একটা সিম্বল, যেটা ডেসক্রিপশনে দেখো লেখা রয়েছে অ্যামাউন্ট অফ রেনফল ইন মিমি অ্যান্ড 10th অফ মিমি। ঠিক আছে, তো আমরা আর এই ট্রিপল আর এর সিম্বলটা দ্বারা কি রিপ্রেজেন্ট করতে পারছি? তাহলে রেনফল। তো কোনো একটা এরিয়ার যখন আমরা রেনফলকে রিপ্রেজেন্ট করব, তখন কিন্তু আমরা এই আর এই চিহ্নটার দ্বারা রিপ্রেজেন্ট করব। নেক্সট দেখো রয়েছে এনের দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করতে পারছি? দেখো বলেছে কি, পার্ট অফ দ্য স্কাই কভার বাই অল টাইপ অফ ক্লাউড, অর্থাৎ স্কাই কভার অর্থাৎ আকাশে কত পরিমাণ মেঘ রয়েছে সেটা আমরা জানবো কি দিয়ে? না সেটা ডিনোট করছে কি না এই এন সিম্বলটার দ্বারা। নেক্সট দেখো ডিডি হচ্ছে ডাইরেকশান, উইন্ড ডাইরেকশানকে আমরা রিপ্রেজেন্ট করি ডিডি সিম্বলের মাধ্যমে। নেক্সট হচ্ছে এফ, এখানে দেখো উইন্ডের যে স্পিড, যেটা আমরা নট ইকুয়ালে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা কোন সিম্বলের দ্বারা এটাকে আমরা বুঝতে পারবো? না এফ। নেক্সট দেখো ডাব্লু, এক মিনিট, দেখো আমরা ক্লাস করছি ওয়েদারিংয়ের উপরে সিনপটিক চার্ট নিয়ে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে এসেছে। তো বৃষ্টির জন্য আমার আরেকটু লেট হলো। তো দেখো এবার যেটা বলছিলাম আমি, আচ্ছা বলো তো বৃষ্টিটাকে রিপ্রেজেন্ট করব আমরা কি দিয়ে? আমরা একটু আগেই শিখে গেছি কি দিয়ে রিপ্রেজেন্ট করব আমরা, না এই ট্রিপল আর দিয়ে। কত সেমি বৃষ্টি হয়েছে সেটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করব, সেটা আমরা কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব? এই ট্রিপল আর দিয়ে। ঠিক আছে, তো আমরা কোনটা সম্পর্কে জেনেছিলাম? আর হয়ে গেছিলো আমাদের, এন হয়ে গেছিলো, ডিডি হয়ে গেছিলো, এফ হয়ে গেছিলো। তারপর আমাদের ডাব্লু থেকে আমরা এবার জানবো ডাব্লু কি রিপ্রেজেন্ট করছে, না প্রেজেন্ট ওয়েদার অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন। মানে অবজারভেশনের সময় যখন আমরা ডেটা নিচ্ছিলাম, তখন প্রেজেন্ট ওয়েদার কেমন ছিল সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে? না ডাব্লু দিয়ে। নেক্সট হচ্ছে দেখো ভিভি, ভিভি দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করব? হরাইজন্টাল ভিজিবিলিটি অফ ডিস্টেন্স অ্যাট হুইচ অবজেক্ট ক্যান বি সিন। তো হরাইজন্টাল যে ডিস্টেন্সটা, সেটা আমরা রিপ্রেজেন্ট করব ভিভি সিম্বলের মধ্য দিয়ে। নেক্সট দেখো এখানে কি সিম্বল দেওয়া রয়েছে, না ডাব্লু, পাস্ট ওয়েদার ডিউরিং দ্য লাস্ট 6 আওয়ার্স। লাস্ট 6 আওয়ার্সে ওয়েদার কেমন ছিল সেটা রিপ্রেজেন্ট করার জন্য সিম্বল হচ্ছে ডাব্লু। নেক্সট হচ্ছে পিপিপি দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করব? না ব্যারোমেট্রিক প্রেসার কারেক্টেড ফর স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি অ্যান্ড রিডিউস টু মেন সি লেভেল ইন এমবি অ্যান্ড আপ টু এ 10th অফ অ্যান এমবি। তো আমরা এই যে ব্যারোমেট্রিক প্রেশারটা, সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? না পিপিপি দিয়ে। নেক্সট হচ্ছে টিটি, যেটা দিয়ে আমরা ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে রিপ্রেজেন্ট করি। নেক্সট হচ্ছে এনএইচ, যেটা দিয়ে আমরা স্কাই কভার রিপ্রেজেন্ট করছি, কোথায় লো ক্লাউড আছে বা কোথায় হাই ক্লাউড আছে বা কোথায় মিডিয়াম ক্লাউড আছে, সেটা আমরা রিপ্রেজেন্ট করি এনএইচ দিয়ে। এগুলো তোমরা সিম্বলের মাধ্যমেও দেখতে পাবে, আর একটু পরেই দেখবে, পরের পেজেই হয়তো আছে, সেগুলোও আমরা ডিসকাস করব। অনেকগুলো সিম্বল দেওয়া রয়েছে এখানে। তো এটা যদি আমি পুরো একদম ডিটেলসে ডিসকাস করতে যাই, তাহলে একটা অনেক বড় ক্লাস হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের ওভারভিউটা বলে দিচ্ছি, যাতে তোমরা যখন এই পিডিএফটা মানে দেখবে, তখন যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কি দেখতে হবে এবং কোথা থেকে কি কালেক্ট করে সিনপটিক চার্টটা তোমাদের বানাতে হবে। ঠিক আছে, তো এই যে এতগুলো তোমাদের সিম্বল আছে, এরপর দেখো এখানে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছে। এটা একটা স্টেশন মডেলের বা সিনপটিক চার্টের রিপ্রেজেন্টেশন। সিনপটিক চার্ট থেকেই আমরা স্টেশন মডেল করে থাকি। যখন এই সিনপটিক চার্টের আমাদের ডেটাটা দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে কোনো একটি এলাকার স্টেশন মডেল বানাও, তখন আমরা এই ডেটাটা দিয়ে
স্টেশন মডেলও বানিয়ে থাকি, যেটা দেখতে কিন্তু ঠিক এই রকম টাইপের হয়। ঠিক আছে, এরকম টাইপের হয়। তো এবার দেখো এই যে সিম্বল ইউজড ইন প্লটিং রিপোর্ট যেটা দিয়েছে, দেখো এখানে একটু আগে যেটা বলছিলাম যে কিছু কিছু সিম্বলও তোমরা দেখতে পাবে। যেমন ধরো প্রথমেরটা যেটা দিয়েছে দেখো প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনের জায়গায় দেখো দিয়েছে ফগ, মানে কুয়াশা। যখন ঘন কুয়াশা কোনো ওয়েদারে দেখা যাবে তখন সেটার যে চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করবো আমরা, সেটা কি এই যে তিনটে আমাদের হরাইজন্টাল লাইন দ্বারা। স্নো যখন হবে তখন আমরা সেটা রিপ্রেজেন্ট করবো কি না, ফুটকি দ্বারা। রেন মানে যে বৃষ্টিপাত হবে সেটা আমরা একটু ডিপ ফুটকি দ্বারা রিপ্রেজেন্ট করব। তারপর থাউন্ডস্টর্ম অর্থাৎ বজ্র বিদ্যুৎ যখন হবে সেটার আমরা রিপ্রেজেন্ট করব এই সিম্বলটা দিয়ে, ড্রিজল। তারপর হচ্ছে তোমাদের সাওয়ার, ঝর্ণা, যেগুলোর আমরা রিপ্রেজেন্ট করব কি এই সিম্বলগুলো দিয়ে। এই সিম্বলগুলো তোমরা সিম্বল চার্ট থেকে দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে তার মানে কি হচ্ছে। যদি ধরো তোমাদের চার্টে দেওয়া থাকে এই সিম্বলটা, তাহলে এখানে বুঝতে হবে কি এখানে ফগ রয়েছে, এই এরিয়াতে ফগ রয়েছে। এটা অনেকটা দেখো তোমরা আগেও এটা করে এসেছো, যেখানে তোমরা ওয়েদারিং ম্যাপ যেগুলো করেছো, তোমরা যে ওয়েদার ম্যাপ অ্যানালিসিস করে যখন নিজেরা যে ওয়েদার ম্যাপটা করতে গ্র্যাজুয়েশনের সময় আই থিঙ্ক তোমরা এটা করে এসেছো, সেখানেও কিন্তু তোমরা এই যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো সেখানে দেখেছো বা এই সিম্বলগুলোর সাথে তোমরা পরিচিত। দেখো নেক্সট যেটা দিয়েছে দেখো উইন্ড স্পিড ডাইরেকশান, উইন্ড কোন দিকে কোন স্পিডে যাচ্ছে, অর্থাৎ নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের মধ্যে উইন্ড কোন ডাইরেকশানে আছে। যদি উইন্ড এই ডাইরেকশানে যায় তাহলে এটা নর্থ ডাইরেকশান, উইন্ড যদি এই ডাইরেকশানে যায় তাহলে সেটা সাউথ, কিংবা যদি উইন্ড এই ডাইরেকশানে যায় তাহলে এটা কি সাউথ ইস্ট ডাইরেকশান হবে। তো এভাবে ডাইরেকশানগুলো যখন আমরা দিই সেটা আমরা সেটা চিহ্ন আমরা দিই। তারপরে হচ্ছে দেখো স্কাই কভারেজ, স্কাই কভারেজ আমাদের দেখো দেওয়া রয়েছে এখানে নো কভার যেটা রয়েছে সেটা সিম্পলি আমরা সার্কেল করে দিয়েছি। তারপরে দেখো 1/10 অর্থাৎ 1/10, 10 ভাগের 1/10 যখন ক্লাউড রয়েছে তখন সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এই সিম্বলটা দ্বারা, অর্থাৎ একটা সার্কেলের মধ্যে জাস্ট একটা দাড়ি। তো এভাবেই আমরা টোটাল এই যে ক্লাউড কভারেজগুলো রয়েছে সেগুলো এই সিম্বলগুলোর দ্বারা রিপ্রেজেন্ট করব। তো এখানে দেখো এরকম প্রচুর সিম্বল দেওয়া রয়েছে ওয়েদারিংয়ের, তো প্রচুর আমাদের ফেনোমেনা রয়েছে ওয়েদারের, তো প্রচুর এখানে সিম্বলও দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা পিডিএফটা দেখে আস্তে আস্তে বুঝতে পারবে। আমি ওভারভিউটা তোমাদের বলে দিলাম। এবার যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা দিয়েছে, তোমরা লক্ষ্য করেছো নাকি আমি জানি না, বা অনেকেই হয়তো লক্ষ্য করেছো যে এখানে কিন্তু সেম টু সেম কোশ্চেনটা তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছে, যেটা তোমাদের এসএলএমেও দেওয়া রয়েছে। দেখো এই কোশ্চেনটা সেম টু সেম এই কোশ্চেনটাই তোমাদের দিয়েছে। তো তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকেও তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবে। তাও আমি এই অ্যান্সারটা বুঝিয়ে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এই যে অ্যান্সারটা যে দিয়েছে, এই 16টা যে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ ডিকোড করতে দিয়েছে, সেটা রিপ্রেজেন্ট করতে হবে ঠিক তোমাদের এইভাবে। এটা হচ্ছে তোমাদের মেন রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এই 16টা যে সিম্বল দিয়েছে সেই সিম্বল এবং ভ্যালুস এই দুটো তোমাদের করে এভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। এবার আমরা একটু রিপ্রেজেন্টেশনটা বুঝবো। প্রথমটা যদি আমরা দেখি, ধরো দিয়েছে কোয়ান্টিটি অফ রেনফল, কোয়ান্টিটি অফ রেনফল দিয়েছে 7.2 mm। প্রথমেই আমরা পড়েছিলাম এখানে দেখো, প্রথমেই যে আমরা সিম্বলগুলো স্টাডি করছিলাম সেখানেই আমরা দেখেছিলাম যে RRR কি রিপ্রেজেন্ট করছে না, রেনফল, অ্যামাউন্ট অফ রেনফল। তো এখানে তোমাদের কোশ্চেনে কি দিয়েছে, অ্যামাউন্ট অফ রেনফলের জায়গায় কি দিয়েছে 7.2 mm। এবার এই 7.2 mmটাকে দেখো রিপ্রেজেন্ট করছে সিম্বলের জায়গায়, দেখো এই RRRটা লিখেছে এবং ভ্যালুর জায়গায় লিখেছে দেখো 72। এবার তোমরা বলবে যে ম্যাম 72 কী করে হলো, এখানে তো আমাদের দিয়েছে 7.2, রাইট, এখানে তো দিয়েছে 7.2। এবার এটা বোঝার জন্য একটু পিডিএফটার আগে এসো। এখানে দেখো দিয়েছে RRRকে কীভাবে ডিকোড করতে হয়। এখানে দেখো দিয়েছে RRR 235। এবার দেখো লেখাটা কি দিয়েছে, ইট শুড বি রিপ্রেজেন্টেড অ্যাজ 1/10 অফ দ্য গিভেন ভ্যালু, অর্থাৎ কি 235 যখন দিয়েছে সেটাকে ডিভাইডেড বাই 10, 1/10 করতে হবে। তো 235কে আমরা যখন 10 দিয়ে ডিভাইড করব তখন আমরা কি ভ্যালু পাবো, 23.5। ঠিক সেম ওয়েতে এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেট
মানে রিপ্রেজেন্ট করার হচ্ছে নিয়ম। আরকে আমরা এভাবেই রিপ্রেজেন্ট করি, 1/10 ভ্যালু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তো এখানে তোমাদের কি দেওয়া ছিল 7.2, অর্থাৎ অলরেডি তোমাদের 1/10 ভ্যালু রিপ্রেজেন্ট করা রয়েছে। তাহলে 1/10 ভ্যালুকে যদি আমরা আবার সেম ভ্যালুতে নিয়ে যেতে চাই তাহলে সেটা কি হবে 72। বোঝা গেছে? ঠিক আছে, এবার নেক্সট দেখো রয়েছে স্কাই কন্ডিশন। স্কাই কন্ডিশন রয়েছে ক্লিয়ার। স্কাই কন্ডিশনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? দেখো প্রথমেই আমরা এই চার্টটা দেখব। দেখো এন দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা স্কাই কভারেজকে। আর পরে দেখো যেটা রয়েছে এই যে স্কাই কভারেজের এখানে যে সিম্বলগুলো রয়েছে, দেখো নো কভার, অর্থাৎ কোনো রকম মেঘ নেই, সেখানে আমরা কি সিম্বলটা পাচ্ছি না, শুধুমাত্র সার্কেল। ঠিক সেম ওয়েতে দেখো এখানেও তোমাদের রিপ্রেজেন্ট করতে যেটা বলেছে, এখানে যেহেতু তোমাদের স্কাই কন্ডিশন ক্লিয়ার রয়েছে অর্থাৎ নো ক্লাউড, তো দেখো এখানে সিম্বল রয়েছে এন এবং ভ্যালুজের জায়গায় রয়েছে দেখো এই শুধুমাত্র গোল সার্কেল। ঠিক আছে, এটা কিন্তু জিরো নয়, এটা হচ্ছে সিম্বলের গোল সার্কেল। ঠিক আছে, বা যেহেতু নো কভার দিয়েছে সেজন্য হয়তো জিরো লিখেছে এখানে। এবার দেখো এখানে লিখেছে ডিডি। এবার আমরা একটু দেখে নিই ডিডিটা কী রিপ্রেজেন্ট করছিল। সেই আমরা প্রথমের চার্টটাতে যাব। দেখো ডিডি কী রিপ্রেজেন্ট করছে না, উইন্ড ডাইরেকশন। উইন্ড ডাইরেকশন রিপ্রেজেন্ট করছে দেখো ডিডি, এই যে এখানে ডিডি উইন্ড ডাইরেকশন রিপ্রেজেন্ট করছে। এরপর দেখো আমরা যাই এবার সেম আমাদের কোশ্চেনে দেখো কি দিয়েছে, ডিডিতে আমাদের উইন্ড ডাইরেকশানে কি দিয়েছে না নর্থ ইস্ট উইন্ড, সারফেস উইন্ড দিয়েছে আমাদের নর্থ ইস্ট। এবার দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে এটা বোঝার জন্য একটা আমাদের চাঁদা নিতে হবে, তো সেটা নেওয়ার জন্য আমি একটা চাঁদার ফটো। দেখো এটা একটু জটিল বিষয় আমি জানি, বিকজ অনেকগুলো সিম্বল তোমাদের রিড করতে হবে বা অ্যানালিসিস করতে হবে, তাই তোমরা যতক্ষণ না নিজে এই পিডিএফটা দেখবে বা পিডিএফটা বোঝার চেষ্টা করবে ততক্ষণ তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়তো আসবে না। আমি জাস্ট ওভারভিউটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যখন নিজেরা দেখবে তখন তারপর যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখো এই যে উইন্ড ডাইরেকশন যেটা আমরা নিলাম সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব। যদি ডিডির মান থাকে 0.4, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে ডিডির মান রয়েছে 0.4। ওয়েদারিং ম্যাপের ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে উইন্ডের যে ডাইরেকশন সেটা দেখিয়ে থাকি। তাহলে যদি আমরা 0.4 আমাদের ডিডির মান পাই তাহলে আমরা এখান থেকে শুরু করব। 0.4 মানে আমরা ধরবো 40, ঠিক আছে। তাহলে আমরা কি ডাইরেকশানটা পেলাম, এখানে কি ডাইরেকশান, এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট, তাহলে 40 এখানে হচ্ছে। তাহলে আমরা যদি ডাইরেকশানটা এভাবে দেখাই তাহলে আমরা কোন ডাইরেকশান পেলাম না নর্থ ইস্ট ডাইরেকশন পেলাম। এবার যদি আমাদের শুধুমাত্র বলে যে নর্থ ইস্ট তাহলে আমরা 0.4 করতে পারি বা 0.5 করতে পারি, 0.6 করতে পারি, এভাবে আসতে পারি। ধরো এবার আমাদেরকে ডিডি দিয়েছে 26, ডিডি দিয়েছে আমাদের কত 26, তাহলে আমরা 26-এ গেলে আমাদের কত আসবে, আমরা 260-এ যাব। 26 যখন দেবে ডিডি তখন আমরা কতই যাব না 260-এ। 260 কোথায় হচ্ছে দেখো, 260 হচ্ছে আমাদের এই জায়গাটায়, তাই তো, এই জায়গাটা। তো এটা আমাদের কত রিপ্রেজেন্ট করছে না, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট রিপ্রেজেন্ট করছে। এবার যদি আমাদের ধরো ডিডি যদি দেয় 14, ডিডির মান যদি দেয় 14, তাহলে আমরা কততে আসবো এখান থেকে 140-এ। তখন যদি আমরা উইন্ড ডাইরেকশন করি তাহলে সেটা আমরা কোন উইন্ড ডাইরেকশানে আমাদের নির্দেশ করছে, সেটা নর্থ ইস্ট নয়, সাউথ ইস্ট ডাইরেকশানে নির্দেশ করছে। তাহলে এইভাবে তোমরা যে ভ্যালুটা দেয়া থাকবে ডিডির সেটাকে এই চাঁদাতে ফেলে এভাবে তোমরা
ডাইরেকশানটা কিন্তু পেয়ে যাবে, সেটা নর্থে যাচ্ছে না নর্থ ইস্ট যাচ্ছে না নর্থ সাউথ যাচ্ছে না সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট, সেই ডাইরেকশানটা কিন্তু পেয়ে যাবে। এটা তোমরা যখন খাতায় কলমে করবে এটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এগেন আমি বলবো, হয়তো এখন যখন আমি তোমাদের এটা বোঝাচ্ছি এটা তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে বা একটু জটিল লাগছে। এটা যখন তোমরা খাতায় কলমে করবে বা যখন স্টেশন মডেলের ছবিটা আঁকবে তোমরা, তখন যখন এই ডাইরেকশানটা দেবে, তখন যখন ডিডির ভ্যালুটা তোমরা পুট করবে ওই ডাইরেকশানে, তখন কিন্তু এই জিনিসটা বুঝতে তোমাদের ইজি হবে। ঠিক আছে, তো এটা গেল। এবার আমরা আবার ওই ডাইরেকশানের আমাদের যে কোশ্চেনের সেটাতে ফিরে যাই। তো আমরা এবার এই ডেটাটায় ফিরে এলাম, আমাদের যে কোশ্চেন এবং রিপ্রেজেন্টেশন রয়েছে সেখানে। তো এখানে দেখো এভাবেই তোমাদের এই যে টোটাল 16টা যে ডেটা দিয়েছে, যেগুলোকে তোমাদের ডিকোড করতে বলেছে ওয়েদারিং সিম্বলটা, সেটা তোমরা এভাবেই কিন্তু এই চার্টগুলো দেখে দেখে এখানে কোন সিম্বলটা কি রিপ্রেজেন্ট করছে এখান থেকে শুরু করবে, তোমরা এই জায়গাটা থেকে দেখতে শুরু করবে এবং একদম টোটাল তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে এটাকে পড়বে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তারপর তোমরা এই যে কোশ্চেনটা দিয়েছে এবং এই যে রিপ্রেজেন্টেশনটা দিয়েছে সেটা কিন্তু খুব ইজিলি তখন বুঝতে পারবে। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি আবার কোনো ডিটেলস ভিডিও এর উপরে আনবো। যেহেতু এগুলো অনেক বেশি ডেটা, তাই ইন ডিটেলস আমি এক একটা জিনিস বোঝাতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। এখন আমি তোমাদের সাজেস্ট করব, যেহেতু তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের তোমাদের কেউ একজন কমেন্টও করেছিলে যে তোমাদের সাবমিট করার ডেট খুবই সামনে, তো সেই জন্য তোমরা যেহেতু এটা একদমই সেম টু সেম কোশ্চেন দিয়েছে, তো সেই জন্য তোমরা এই জিনিসটাকেই কপি করে তোমাদের খাতায় দিতে পারো। ঠিক আছে, কারণ এটা একদমই পারফেক্ট তোমাদের অ্যান্সার করে দেওয়াই রয়েছে। ঠিক আছে, তো এই রিপ্রেজেন্টেশনটা এবং তার সাথে এই যে ইন্টারপ্রিটেশনটা, এটা তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য এখন আপাতত এটা দেখে করতে পারো। বাট অবশ্যই আমি যেটা বললাম যে যদি তোমরা এই জিনিসটাকে বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের টোটাল এই পিডিএফের আমি যেখান থেকে বললাম সেখান থেকে কিন্তু তোমাদের এইগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং এটাকে সিনপটিক চার্ট কীভাবে রেডি হচ্ছে এই সিম্বলগুলোর মাধ্যমে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আশা করছি এটা খুব হেল্পফুল হবে তোমাদের।